ওয়েলকাম টু ভারত দর্শন ট্রাভেল। আমি গৌরব। এই ব্লগে আমি আপনাদের নিয়ে যাব ভারতের এক অপূর্ব স্বর্গে। ছাঙ্গু লেকের কথা আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু সেই লেকের জল এতটা পরিষ্কার কিভাবে, কেন সেই জল কখনোই শুকিয়ে যায় না? বছরের ঠিক কোন সময় ছাঙ্গু লেকের জল ও চারপাশের পাহাড় বরফের সাদা চাদরে ঢেকে যায় জানেন? সব বলবো আজকের এই ভিডিওতে। আর শুধু ছাঙ্গু লেক নয়, তার সঙ্গে ঘুরে দেখবো সেই রহস্যময় ওল্ড বাবা মন্দির, যেখানে কোনো দেবদেবীর পুজো হয় না। একজন ভারতীয় সৈনিকের আত্মা ওই জায়গাটা পাহারা দেয় বলে বিশ্বাস করা হয়। আর তারপরে থাকছে চোখ জুড়ানো কুপুপ লেক, যার আকৃতি হাতির মতো আর সৌন্দর্য যেন ছবির ফ্রেমে বন্দি থাকা এক গল্পের দুনিয়া। প্রকৃতি, ইতিহাস আর আধ্যাত্মিকতার মেলবন্ধনে গড়ে ওঠা এই যাত্রায় আপনি যদি একবার চোখ রাখেন, বিশ্বাস করুন চোখ ফেরাতে পারবেন না। আমার সিকিম ট্যুরের এটাই শেষ ভিডিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। ভারতের বিভিন্ন জায়গার এই ধরনের ট্রাভেল ব্লগ দেখতে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। যে মন্দিরে আমরা যাচ্ছি সেটা উৎসর্গ করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর 23তম রেজিমেন্টের সৈনিক বাবা হরভজন সিংয়ের স্মৃতিতে, যিনি 1962 সালে ইন্দো চীন যুদ্ধে নাথুলা পাসের কাছে শহীদ হয়েছিলেন। ওল্ড বাবা মন্দির সিকিমের একটি অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। এই মন্দিরটি ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে তৈরি হয়েছে সেই বাংকারের উপর, যেখানে হরভজন সিং তার কর্মজীবনে অবস্থান করতেন। মন্দিরের পাশেই দেখতে পাবেন শোরুম। সেখানে গিয়ে জুতো খুলে রাখতে হয়েছিল মন্দিরে যাওয়ার জন্য। যদি মোজা খুলে না রাখেন তাহলে কিন্তু পুরো ভিজে যাবে, আর খালি পায়ে গেলে পায়ে খুব ঠান্ডা লাগবে। ডিসিশন নেওয়াটা খুব কঠিন ছিল, তবে আমি খালি পায়ে উপরে উঠতে শুরু করলাম। খুব বেশি উপরে না, কিন্তু যদি হার্টের সমস্যা থাকে তাহলে না যাওয়াই ভালো। কিছু দূর গিয়ে দেখলাম একটা লাল রঙের দরজা, একটা সরু রাস্তা ভিতরে ঢুকে যাচ্ছে। এখানে এখনো তার ব্যবহৃত কিছু জিনিস সংরক্ষিত আছে। উনিশশো সালে তাকে মহাবীর চক্রে ভূষিত করা হয়েছিল। স্থানীয়রা বিশ্বাস করেন বাবা হরভজন সিং এখনও ওই অঞ্চল পাহারা দেন এবং যাত্রীদের রক্ষা করেন। তার যে আর্মি ইউনিফর্ম সেটাও এই ঘরে রাখা আছে। এই মন্দিরে রাখা জল শরীরের নানা রোগ সারাতে সাহায্য করে বলেও লোকের মুখে প্রচলিত। ভারতীয় সৈনিকদের কাছে তিনি ভগবানের থেকে কম কিছু নন, তাই এখানে তাকে পুজো করা হয়। যে রাস্তা দিয়ে এখানে ঢুকবেন সেখান দিয়েই বেরোতে হবে। জায়গাটা খুব ছোট, তাই একটু সাবধানে যাতায়াত করতে হয়। উপরের এই মন্দির থেকে বেরিয়েই বাঁদিকে একটা খোলা জায়গা আছে। সেখানে বাবা হরভজন সিং এর পাওয়া সব সম্মান ও পুরস্কারগুলো দেওয়ালে সাজানো রয়েছে। মন্দির থেকে নিচে নেমে বাঁদিকে আরও একটা ঘর আছে, যাকে হিস্ট্রি রুম বলা হয়। চলুন দেখি ভিতরে কি রয়েছে। এখানে হরভজন সিং ও তার জীবনের কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। প্রতিটি ছবির সময়কাল সম্পর্কেও নিচে বিস্তারিত লেখাও রয়েছে। বাইরে এসে যেখানে জুতো রেখেছিলাম সেখানে গিয়ে আবার জুতোটা পরে ফেললাম। এতক্ষণ মনে হচ্ছিল যেন বরফের উপর দিয়ে খালি পায়ে হেঁটে চলেছি। একটা দোকান আছে দেখলাম, সেখানে আর্মির গেঞ্জি, জ্যাকেট, টুপি আরও অনেক জিনিস কিনতে পারবেন। দোকানের ভেতরে ছবি তোলা বারণ ছিল। নিচেও একটা ছোট মন্দির আছে। যারা উপরে যেতে পারবেন না তাদের জন্য এটা করা। আমি জুতো পরে নিয়েছিলাম বলে আর ঢুকিনি ভিতরে। সামনে একটা জায়গায় দেখলাম মন্দিরের প্রসাদ দেওয়া হচ্ছে। খাবারের নামটা তো জানি না, তবে খেতে কিন্তু বেশ ভালোই ছিল। আর একটা কথা বলে রাখি, ওল্ড বাবা মন্দিরকে নতুন বাবা মন্দিরের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। নতুন বাবা মন্দির 1982 সালে তৈরি করা হয়েছিল পর্যটকদের সুবিধার্থে, যা কুপুপ ও নাথাং সড়কের সংযোগস্থলে অবস্থিত। তবে আধ্যাত্মিক অনুভবের জন্য সবাই ওল্ড বাবা মন্দিরেই ভ্রমণ করতে বেশি পছন্দ করেন। সিকিম ভ্রমণে গেলে এই মন্দির একবার ঘুরে দেখা উচিত। এটি ইতিহাস, বিশ্বাস এবং আত্মত্যাগের এক অনন্য নিদর্শন। চারিদিকে পাহাড়ে ঘেরা এক মুগ্ধকর পরিবেশ, ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা। তবে ডিসেম্বর থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত তুষারপাতের কারণে এই রাস্তা অনেক সময় বন্ধ থাকে। সেই সময় কিন্তু এই মন্দিরে আসতে পারবেন না।
পবিত্র। গাড়িতে উঠে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এই সিল্ক রুটের রাস্তা সিকিমের বাকি রাস্তাগুলোর থেকে অনেকটাই ভালো দেখলাম। উঁচু পর্বতশৃঙ্গের মাঝে লুকিয়ে থাকা হ্রদগুলির মধ্যে একটি অদ্ভুত আকর্ষণ আছে। পাহাড়ি পথের কঠিন চড়াই আর ক্লান্তির শেষে যখন চোখের সামনে এক টলমলে জলরাশির ঝলক দেখা যায়, তখন সেটা যেন এক অপার্থিব দৃশ্যের মতো মনে হয়। সিকিমের সিল্ক রুট ভ্রমণের অন্যতম এক বিস্ময় হলো এই কুপুপ লেক। 13,066 ফুট উচ্চতায় অবস্থিত এই লেকটি স্থানীয়ভাবে এলিফ্যান্ট লেক নামেও পরিচিত। লেকটির আকৃতি সত্যি আশ্চর্যজনক। দূর থেকে দেখতে একে হাতির মতো লাগে। লেকের ডান দিকটি যেন হাতির সুর আর বাম দিকটি তার লেজের মতো। এই বিশেষ আকৃতির জন্য এর নাম এলিফ্যান্ট লেক। আশেপাশে আছে অপূর্ব এক উপত্যকা, যা এই হ্রদের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তোলে। লেকের পাশে অবস্থিত কুপুপ গ্রামটি খুবই ছোট, হাতে গোনা কয়েকটি ঘর আর একটি পুলিশ চেকপোস্ট নিয়ে গঠিত। এই গ্রামটি একসময় ভারত ও তিব্বতের মধ্যে সিল্ক ট্রেডের সময় একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসাবে পরিচিত ছিল। আজও এটি তার ঐতিহাসিক গুরুত্ব বহন করে চলেছে। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত লেকটি পুরোপুরি বরফে ঢাকা থাকে। এপ্রিল থেকে জুলাই হ্রদের চারপাশে রঙিন ফুলের সমারোহ দেখা যায়। কুপুপ লেক নিঃসন্দেহে সিকিমের একটি অমূল্য রত্ন, যেটি প্রাকৃতিক সৌন্দর্য আর শান্তির এক জীবন্ত প্রমাণ। এরপর আমরা যেখানে যাচ্ছি সেটা আমাদের সিল্ক রুট ভ্রমণের তালিকায় ছিল না। সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য ড্রাইভার আমাদের থেকে 2000 টাকার দাবি করেছিল। আমরা বললাম 7 জন আছি, 200 টাকা করে দিতে পারবো। শেষ পর্যন্ত 1400 টাকাতেই রাজি হলো নিয়ে যেতে। সিকিমের গ্যাংটক থেকে মাত্র 37 কিলোমিটার দূরে গ্যাংটক নাথুলা হাইওয়ে বরাবর 12,400 ফুট উচ্চতায় অবস্থিত এই সাঙ্গু লেক এক মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের উদাহরণ। চারপাশে বিশাল পর্বতশ্রেণী দিয়ে ঘেরা এই লেকটির সৌন্দর্য যেন কোনো স্বপ্নপুরীর মতো। এই হ্রদ হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। প্রায় 1 কিলোমিটার বিস্তৃত ও 48 ফুট গভীর এই ডিম্বাকৃতির হ্রদের জল গলে আসা বরফ দিয়ে তৈরি, তাই এটি কখনো শুকিয়ে যায় না। শীতকালে পুরো হ্রদ এবং তার চারপাশ বরফে ঢাকা থাকে। বসন্তের শেষে হ্রদের চারপাশের পাহাড় ও উপত্যকা নানা রঙের ফুলে ঢেকে যায়। হ্রদের প্রবেশপথে একটি ছোট সেতু রয়েছে, সেখান থেকে পুরো হ্রদ ও পাহাড়ের দৃশ্য উপভোগ করা যায়। এই লেকের পাশে রয়েছে একটি ছোট শিব মন্দির। শীতকালে এই বরফে ঢাকা হ্রদের পাশে ইয়াক রাইড কিংবা ট্রেকিং করার একটি ভিন্ন অনুভূতি পেতে পারেন। এই হ্রদকে ঘিরে প্রচুর লোককাহিনী প্রচলিত আছে। প্রাচীনকালে লামারা নাকি এই হ্রদের জলের রং দেখে ভবিষ্যৎবাণী করতেন। জলের রং যদি গাঢ় হতো তবে তারা অশুভ সময়ের পূর্বাভাস দিতেন। শীতকাল তথা জানুয়ারি থেকে মার্চ মাসে হ্রদ পুরোপুরি বরফে ঢাকা থাকে এবং তখন এখানে ইয়াক রাইড, হাঁটা বা ছবি তোলা এক বিশেষ অভিজ্ঞতা প্রদান করে। সাঙ্গু লেক ঘুরে এখন ফিরবো আমাদের হোমস্টেতে। বিকেল 4টে বাজে। ঘুরতে ঘুরতে লাঞ্চ করতেই ভুলে গেছি। পুরো সিকিম ট্যুরটা এইভাবেই কেটেছে। সিকিমের বাকি ভিডিওগুলো না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, একবার গিয়ে দেখে নিতে পারেন। এরকম আরও অনেক ট্রাভেল ব্লগ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আবার পরের সপ্তাহে।